আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বশেষ কথা হলো এ বিষয়ে যে আমরা যখনই শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্র আসবে, আমাদের দিলে বুঝে আসবে, তখনই আমরা আল্লাহ তাআলার সাহায্য চাইব। একটা উদাহরণ দিয়ে আমি এই আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে আল্লাহ অতীতের কোনো এক জ্ঞানী ব্যক্তি তার ছাত্রকে বলেছিল, শয়তান যদি কোনো খারাপ কাজকে সুন্দর করে তোমার সামনে উপস্থাপন করে, তাহলে তুমি কি করবে? শিষ্য বলেছিল যে আমি তার মোকাবেলা করব। হ্যাঁ, উস্তাদ আবারও বলল, যদি তোমাকে এরকম আবারও ধোঁকা দিতে চায় তুমি কি বলবে? তুমি মোকাবেলা করবো। তো সর্বশেষ উস্তাদ বললেন, ইহা মোকাবেলা করা খুব কঠিন ব্যাপার। আসলে বলো তো, তুমি একটি মনে করো একটা মাঠের মধ্যে দিয়ে তুমি অতিক্রম করছো, আর ওই মাঠের মধ্যে কিছু কুকুর ঘেউ ঘেউ করছে, পাশে একজন রাখাল তার কিছু ছাগল বা ভেড়া চড়াচ্ছে। এখন তুমি যদি মাঠ দিয়ে যাও, তো কুকুর যদি ঘেউ ঘেউ করে তোমার গায়ের উপর আসে, এখন তুমি সেই কুকুরকে যদি তাড়ানোর চেষ্টা করো লাঠি দিয়ে বা যেভাবে হোক তাড়ানোর চেষ্টা করো, তাড়ানো যাবে, তবে একটু রিস্ক ঝুঁকিও থেকে যায়, ঠিক না? হয়তো তোমার গায়ের উপরে চলে আসতে পারে। উস্তাদ তার ছাত্রকে বোঝাচ্ছেন। কিন্তু তুমি যদি নিজে ঝুঁকি না নিয়ে বরং ওই রাখালকে ডাক দাও, যিনি কুকুরের মালিক, তাকে ডাক দাও যে আপনার কুকুরকে ধরেন বা আপনার কুকুরকে ডাক দেন। তো ওই রাখাল বা ওই মালিক তার কুকুরকে যখন ডাক দিবে, তো সাথে সাথে কিন্তু কুকুর চলে যাবে, তুমি নিরাপদে মাঠ অতিক্রম করতে পারবে। তো কোনটা তোমার জন্য সহজ? মালিককে ডেকে তার কুকুরকে সরানোর কথা বলা সহজ, নাকি তুমি কুকুরের মোকাবেলা করবে? তো সহজ হচ্ছে, উত্তম পন্থা হচ্ছে যে মালিককে ডাক দেওয়া। মালিককে বলা যে আপনার কুকুরকে ডাক দিতে, উনি যখন ওখান থেকেই মালিক কুকুরকে ডাক দেবে, তো কুকুর চলে যাবে আর তোমার দিকে এগিয়ে আসবে না। তো এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে শয়তানের মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব হলেও বহু ক্ষেত্রে কঠিন, যার কারণে আমরা মোকাবেলা না করে যদি আমরা মালিককে ডাক দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কুকুর থেকে, তার ইবলিস শয়তান থেকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।